আব্দুল মুত্তালিব নবীজির দাদা জান বলে, আমি কাবা শরীফ হেফাজতের দায়িত্ব আমার না, কারণ কাবার মালিক আমি না, আমি হইলাম আমার ছাগলের মালিক। আমি ছাগল আনার জন্য যাচ্ছি, কাবার মালিক যিনি তিনি কাবা হেফাজত করবেন। মানুষের মনে কষ্ট আসছে, মানুষের মনে কষ্ট আসছে। দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সবির নামর পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে তার কপালের মধ্যে গোল একটা নূর ঝলমল ঝলমল করে। ওই নূরের আলোটা আল্লাহর খানায় কাবার মধ্যে ঝলমল করতেছে। আব্দুল মুত্তালিব বলে, হে আমার কুরাইশ বংশের মানুষেরা, আমার খানায় কাবার এই শহরের মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার এই খানায় কাবার এরিয়া ধ্বংস হবে না। কয় কেন হবে না? কয় আমার কপাল মোবারক থেকে যেই গোল একটা চিহ্ন, নূরের চিহ্ন তোমরা দেখতেছো, এইটা কিন্তু আমার আলো না, আমার নূর না। আমার এই কপাল মোবারকে আমার একটা ছেলে হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তার নূর, তার ছেলের নূর আমার কপাল মোবারকের মধ্যে চমকায়, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক চমকায়। ওই নূরের আলোতে খানায় কাবা আলো হয়ে গেছে। কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি জবান মুবারকে বললেন, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, এই আমি একটা পরামর্শ দিব, পরামর্শ দেওয়ার আগে তোদেরকে সাবধান করতেছি, তোকে মারারও কেউ নাই, বাঁচানোরও কেউ নাই, আমি মারণের মালিক, আমি বাঁচানোর মালিক। এই কথা আগে কইছে, খবরদার মনে রাখবি, বাঁচাইতেও কেউ পারবো না, মারতেও কেউ পারবো না, আমি বাঁচানোর মালিক, আমি মারণের মালিক। তোদেরকে মারতেও কারো সহজ না, বাঁচাইতেও কারো জন্য সহজ না। আমি মারলে মইরা যাবি, আমি বাঁচাইলে বাঁচবি, এটা আল্লাহ বললেন। এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু, ইয়া আইয়ুহান নাসু তাকু, নাসু তাকু আখশা, ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আমি রবের, রব মানে কে? আল্লাহ। আমি আল্লাহ, আমি রব, তোমাদেরকে একটা উপদেশ বাণী দিব, একটা উপদেশ বোঝেন, পরামর্শ দিব। পরামর্শ বাংলাদেশে কি কয়, আমাকে এই দেশে কি কয়? পরামর্শ বোঝেন না? এই আসল কথা মনে হচ্ছে, বাংলা কথাটা মনে হচ্ছে, হিগাইয়া দিব, তোর একটা কথা হিগাইয়া দেবো, ঠিক আছে না? তোর একটা কথা হিগাইয়া দেবো, এখন বুঝছেন? মাশাআল্লাহ। এখন তা না বোঝার কথা না, কারণ এই ভাষা আমারও ছোটকালে আসছিল, একটা কথা হিগামো, এই কথাটা হিগিয়া রাখিস, কথা ঠিক কিনা? শিক্ষা রাখিস, এটা হলো সুন্দর ভাষা। কিন্তু আমরা বলি কি, হিগাইয়া দিব, এটা মনে রাখিস। আমার আল্লাহ বলতেছেন, প্রথমে কয়ে মেরালামো, খেয়ালামো, একবারে যা করি করবো, কিচ্ছু করার নাই তোর। এখন শোন, আমি একটা পরামর্শ দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আমি একটা পরামর্শ দেব। পরামর্শটা শোনার দরকার না? আমি একটা কথা তোমাদেরকে শিখাইয়া দেব। এখন কথাটা কি? আমার আল্লাহ বললেন, কথাটা যদি শোনো তাইলে ওয়াশিফা কুল্লি মা ফিস সুদুর, তোমাদের অন্তরের রোগ দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আমি আল্লাহর পরামর্শ যদি শোনো, আমি আল্লাহর কথা যদি মানো, আমি আল্লাহর শিখানো কথা যদি মনে রাখো, তাইলে আমি আল্লাহ বলে দিলাম, ওয়াশিফা উল্লিমা ফিস সুদুর, তোমার অন্তরের রোগ দূর হয়ে যাবে। শুধু অন্তরের রোগ দূর হবে না, ওয়াশিফা উল্লিমা ফিস সুদুর ওয়া হুদা, তোমরা হেদায়েত পেয়ে যাবে। শুধু হেদায়েত পাবে না, ও রহমা, তোমরা রহমতও পাবে। আর একটা টাইটেল তোমাদেরকে আমি আল্লাহ দেব, লিলমু ও রহমাতুল লিল মুমিনিন, তোমাদের পরিচয় হবে তোমরা ঈমানদার। আর একটু খুশি হয়ে এখন সুবহানাল্লাহ, যে আমি আল্লাহর কথা যদি শোনো, প্রথমে কইয়া দিছে কি, আমি মারণের মালিক, আমি বাঁচানোর মালিক। বুঝতেছেন না? তাহলে কথাটা খুব করা হইব, কথা কয় না। আগে কয়া লইছে 56 আয়াতে, সূরা ইউনূসের 56 নম্বর আয়াত। ভাইরা লেখাপড়া করেন,
কোরআন হাদিস পড়েন, দেখবেন আমার প্রতি আপনাদের দোয়া আসবে ইনশাল্লাহ। আমি এখানে কসম দিয়া বললাম, আপনি লেখাপড়া করেন, কিতাবাদি পড়েন, শুধু ওস্তাদের কথা শুনে আপনি নাইছেন না, ওস্তাদ তো আপনাকে একটা ভুল কথাও শিখাইতে পারে। কি বাবা পারে না? পারে না বাবা, পারে। এই জন্য আপনি নিজে কিতাব পড়েন, নিজে কিতাব পড়লে আমিও আশিকির প্রতি, ওলিউল্লাহর প্রতি আপনার দোয়া আসবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। কারণ কোরআন হাদিসের বাইরে তো কেউ না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ কি পরামর্শ দিলেন কইতাম, কমু আমার আল্লাহ কি পরামর্শ দিলেন? যেই পরামর্শ দেওয়ার আগে বলল, আমি তোদেরকে মারমু, আমি তোদেরকে বাঁচামু। এরপরে কয়, আমার পরামর্শ যদি মানো তাইলে তোমাদের অন্তরের অসুবিধা থাকবে না। তোমাদের মাথা ব্যথা হইলে ডিসপ্রিন খাও, পেট ব্যথা হইলে পেটের ওষুধ খাও, পাতলা পায়খানা হইলে অ্যামোডিল খাও, জ্বর হইলে নাপা খাও। কিন্তু অন্তরের রোগ হইলে নাপা খাইলে যায় না, অন্তরের অসুখ হইলে তোমার এমোডিল খাইলে যায় না, অন্তরের অসুখ হইলে তোমার ডিসপিরিন খাইলে যায় না। অন্তরের রোগ কেমনে যাবে? আমার আল্লাহ কোরআনুল কারিমে 11 পারার হাফিজি কোরআন শরীফের 14 পৃষ্ঠায় সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বললেন, আমার পরামর্শ যদি শোনো তাইলে তোমাদের অন্তরের অসুখটা থাকবে না। আমার কথা মানার কারণে অন্তরের রোগটা দূর হয়ে যাবে। শুধু অন্তরের রোগ দূর হবে না, তোমরা হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত মানে তোমরা আল্লাহর প্রিয় হবে, রসুলের প্রিয় হবে, ওলি আল্লাহর সাথে তোমাদের জান্নাত হবে। শুধু হেদায়েত না, রহমত, তোমরা রহমতও পাবে। রহমত মানে তোমরা দয়া পাবে, দয়া মানে তোমরা কল্যাণ পাবে। এরপরে লাস্টে বললেন, তোদের একটা টাইটেল দেব, তোদের একটা পরিচয় দিব। তোদেরকে মাস্টার বলবো না, তোদেরকে প্রফেসর বলবো না, তোদেরকে মুফতি বলবো না, তোদেরকে মুহাদ্দিস বলবো না, তোদেরকে মুফাসসির বলবো না। যদি আমি আল্লাহর পরামর্শ শোনো, আমি আল্লাহ বলবো, লিল মুমিনিন, তোরা সবাই ঈমানদার। দেখছেন? এখন পরামর্শটা কি? কই পরামর্শটা হলো, আমার আল্লাহ কা বন্ধু, কুল, বন্ধু আপনি বলেন আমার নবীকে কি কমু? বলেন আপনি কি কমু? বিফাদলিল্লাহ, আপনার উম্মতেরা যদি কোনো দয়া পায়, আপনার উম্মতেরা যদি কোনো করুণা পায়, আপনার উম্মতেরা যদি কোনো আমি আল্লাহর তরফ থেকে কোনো ফজল করম পায়, তাইলে বন্ধু শুধু ফজল নয়, অবিরহমতিহি, যদি তারা আমি আল্লাহর তরফ থেকে রহমত পায়, আমি আল্লাহর তরফ থেকে বিশেষ কোনো দয়া ভিক্ষা পায়, তাইলে আমি আল্লাহ বলে দিলাম, ফাবিদালিকা ফালিয়াফরাহু, এরা যেন খুশি উদযাপন করে। আমি আল্লাহর তরফ থেকে যদি কোনো দয়া পায়, যদি মায়া পায়, রহমত পায়, মেহেরবানি পায়, তাইলে এরা যেন আনন্দ করে। এই আনন্দটা কি হবে বন্ধু জানেন? কি হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওর টাকা পয়সা, সোনা গয়না, যত ধন দৌলত আছে সবগুলা জমা করলে যা হইতো, আমি আল্লাহর দয়া পায়া, আমি আল্লাহর করুণা পায়া যদি সে খুশি হইয়া যায়, তাইলে ওই ধন সম্পদ জমানোর চেয়ে এইটা তার জন্য উত্তম হইয়া যাইব। এখন যেহেতু আল্লাহ বলেছে, আমি আল্লাহর রহমত পেয়ে যারা খুশি হবে, আমি আল্লাহর দয়া পেয়ে যারা খুশি হবে, এইটা তাদের ধন সম্পদের চেয়ে বেশি বেশি উত্তম হবে। এখন সেই খুশিটা আমরা কি পাইলে খুশি হব? কোন কোন জিনিস পাইলে খুশি হব? আমরা বাবা পায়া খুশি। যখন আমি বাপ ডাক শুরু করলাম, আমার আব্বারে ডাকি, আব্বাও খুশি, আমিও আব্বারে ডাকলে আমারও খুশি লাগে, আনন্দ লাগে। আমার বাবাকে বাবা বলে ডাকি, আমার মারে যখন আমি মা বলে ডাকি, মায় আনন্দ পায়। আমার নানিরে ফোন কইরা বলে, মা আমার ছেলে আম্মা বলছে, কথা কয় না, খুশি কিনা? খুশি কিনা? মায়ের মা বললে মায় খুশি,
আবার ছেলেও মায়ের ডেকে ছেলেও খুশি, নানিরে নাতি ডাকলে নানি খুশি, আবার নাতিরে নানি ডাকলে নাতি খুশি, সবাই খুশি। কিন্তু আমার আল্লাহ বাবার ব্যাপারে বলেছেন, মার ব্যাপারে বলেছেন, তুমি কোন নিয়ামত পায়া খুশি হইবা, যেই খুশি হইলে তোমার ধন সম্পদ জমানোর চেয়ে এইটা আল্লাহর দরবারে উত্তম হয়ে যাবে। সেই সম্পদটা কি? বাবা একটা সম্পদ, মা একটা সম্পদ, বউ একটা সম্পদ, দাদা দাদির সম্পদ, নানা নানি সম্পদ। আমার আল্লাহ কয় এত সম্পদ তোরা পাইলি, আসল সম্পদ তোরা চিনলি না। আমার আল্লাহ কয় 31 পারা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমি আল্লাহ বলে দিলাম কিয়ামতের দিন, মুসিবতের দিন, তোর নিজের ভাই ব্রাদার তোকে দেখে পালাবে, একজনও তোর পাশে থাকবে না। শুধু তোর ভাই না, ও উম্মিহি, তোর মায়ও পালাইব, উম্মিহি ওয়া আবিহি, তোর জন্মদাতা বাবাও পালাইব। শুধু তোর বাবা না, শুধু তোর বাবা না, ওয়া সাহিবাতিহি, যেই মানুষটা বারবার তোমারে ফোন করে, তো বারবার তোমাকে জানতে চায় তুমি কোথায় আছো, তিনি হলো আমার ওয়াইফ, আমার স্ত্রী। ওই স্ত্রীর ব্যাপারে আল্লাহ বললেন ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রীটাও পালাবে। শুধু তোমার স্ত্রী না, অবানিহি, তোমার ছেলে মেয়েও পালাবে। তাইলে আপনার আপনকে আমার আল্লাহ 11 পারায় 6 পৃষ্ঠার লাকাদ জাআকুম, এটা সব আলেমের মোটামুটি মুখস্থ। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, সূরা তাওবার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বলে দিলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নূরের নবী, তোরা তো কোরআনের 30 পারায় শুনলে বাবারে পাবি না, মায়েরে পাবি না, বউরে পাবি না, ছেলে পাবি না, মেয়েরে পাবি না, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধু হাবিবুল্লাহরে পাবি। এই জন্য কোরআনের 11 পারায় 6 পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াতে বলে দিলাম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার বন্ধু মুমিনদের জন্য দয়ালু। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ তোরা তুলে নিবে কোথায়? এখানে কোথায়? কোন জায়গায়? গুলশানে থাকে। ও গোসাই, হ্যাঁ হ্যাঁ গোসাই, হ্যাঁ এই লিখিত কিরি বেরি না রে, গাউসার স্লোগান আইলো, করতো নাইলো, নতুন মানুষ করতো নাইলো। হ্যাঁ হ্যাঁ একটু, আমি কিন্তু অসুস্থ আজকে 2.5 মাসের উপরে। মক্কা শরীফে ঠোসকা পড়ছিল, আমাদের দেশে না তো ঠোসা বলবে, ঠোসা, ঠোসা বোঝেন না, ঠোসা পড়ছিল, ঠোসাই কি পায়, ঠোসা পড়ছিল। ডায়াবেটিস আমার বাপের ছিল, মার একটু ছিল, কিন্তু বাবা কিন্তু ডায়াবেটিস ছিল না। বাবার এই প্রায় 80 বছর বয়স, আমার বাপের একটা দাঁতও পরে নেই, বাবার কিন্তু কোনো দাঁত পরে নেই, একবারে শুকনা শুরি করমর করে খাইতো, শুকনা শুকরি দিয়া পান। হ্যাঁ, তো সেই অসুস্থতা এখন পর্যন্ত, এখন আল্লাহ দিলে শুকানোর কাছাকাছি। ম্যাক্সিমাম ডাক্তাররা বলছিল আঙ্গুলটা কাইটা ফেলতে, পায়ের বাম পায়ের বুড়ি আঙ্গুল কাইটা ফেলতে বলছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি বলছি আমি আর একটু দেখি, আপনাদেরও দোয়া আছে। আমার বাপ মা এখন আর নাই, 2টা বোন আছে, হ্যাঁ ওই 2 জনে একটু মিলতাল করে থাকবো, এগুলো বিচার করো লাগে না, হাত 2টা বোন আছে, মায়া লাগে। ভাই তো নাই আগের থেকেই, আল্লাহ আমার একটা ভাই দিছে, আমাকে দিছে, কে আমার খবর নিবে? বোন 2টা মাঝে মাঝে ফোন দিয়ে কান্দে, ভাই আমরা আসি। আমি বলছি তোমাকে দোয়া করলেই হবে, আশা লাগবে না, তোমরা দোয়া করো। তো ওরা দোয়া করছে, মা নাই বাপ নেই, ওরাই তো দোয়া করছে, করতেছে, আপনারা দোয়া করছেন, করতেছেন। সারা বিশ্বের কত কোটি মানুষ আমার জন্য দোয়া করছে। কারণ কষ্ট দিলে তো সবাই না দুঃখ, এলাকার মানুষ, কিছু মানুষ কিন্তু কষ্ট দেয়, কথা বলে না কেন। কিন্তু এই দিক দিয়ে আমি একটু সুখী, খুশি। আমার স্বাস্থ্য ভাই বেড়াদার যারা আছে, আমার বংশের যারা, এরা আমাকে মনে হয় পারলে মাথায় লইয়া নাচত। এটা একটা অন্তরের কথা বললাম। আমার বংশের যারা আছে, আমার এপার ওপার, আমার আত্মীয় স্বজন যদি পারতো, তাইলে মনে আমাকে মাথায় নিয়ে নাচত।
কারণ আমার দ্বারা তো আর গ্রামের কোনো ক্ষতি হইতেছে না, কথা পায় না। আমার তো এলাকা, আমার লোকের তো কারো জমি জমানোর কোনো ঝগড়া নেই, আছে? কারো টাকা পয়সা নিয়ে লেনদেন নাই। আমি নিরিবিলি থাকি, মাঝে মাঝে ঢাকা গেলে বেড়াই আসবেন, আমার খুশি লাগবে। আমার এলাকার মানুষ, আমার বাড়ির মানুষ, আমার গ্রামের, আমার ইউনিয়নের, আমার থানার মানুষ আসে, ঠিক কিনা? যাই না, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছে। আমার সারা জীবনের পুঁজি আমি এই মসজিদ মাদ্রাসার জন্য ঢালার জন্য চেষ্টা করছি। এদের জন্য সামান্য কিছু আছে, আর সবই মসজিদ মাদ্রাসার ভিতরে ঢুকে গেছে। গেলে দেখে আসবেন, ঢাকা রাজধানীর জমিনে, সারও এবার গেছিল, ঢাকা রাজধানীর জমিনে আল্লাহর মেহেরবানি মসজিদ মাদ্রাসা এই পর্যন্ত 1.5 বিঘা। আমাদের দেশের 60% মনে হয় বা 65% জমিন এই পর্যন্ত ঢাকা রাজধানীতে হয়েছে, যা 1.5 বিঘা। এই 1.5 বিঘা জমিনের দাম এখন প্রায় 30 কোটি টাকা। আলহামদুলিল্লাহ। এটা আমার এই মাহফিল করে 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 অল্প অল্প করে জমিন রেখেছি, সেই জমিন আজকে আল্লাহ দিলে অনেক টাকার মাল হয়েছে। হিংসা করবেন কেন? আমি তো কেউ হিংসা করি না। আমার দেশের যেই ভাই বেড়াদার আছে, যেই লাইনের থাকুক, আমি আমার প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকের যারা ইজ্জতের সাথে আল্লাহ রাখে। কিন্তু আমার ভাইরা জানি আমার কেমন চোখে দেয়, কথা পায় না। এটা আপনারা অনেকেই বুঝেন, আমার ভাইরা জানে আমার একটু কেমন কেমন চোখে দেখে, কিন্তু আমি কিন্তু আমার ভাইদেরকে ভালো চোখে দেখার চেষ্টা করি। আমার ভাইদের প্রত্যেককে যেন আল্লাহ আমার চেয়ে অনেক বড় বানায় দেয়, আমিন বলুন। এই মন মানসিকতা থাকলে নিচা জায়গায় পানি জমে, কখনো ছাদে পানি জমে না, কথা ঠিক না? ও নিচা জায়গায় পানি জমে, এটা মগবাজারের হুজুর কেবলা করতে বেড়া, নিচে হয়ে থাকবি, আল্লাহ তোরে বড় বানাইব। নিচা জায়গায় পানি জমে, কখনো পাহাড়ে পানি জমে না, উঠানে কিন্তু পানি জমে না, উঠানের পাশে খালের মধ্যে কিন্তু পানি জমে, ঠিক কিনা? তা আব্বাজান বাবাজান, এখন বাবার কথা শুনলাম কোরআনে, বাবাই নাকি পলাইব। কোরআনের 30 পারার সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আল্লাহ জানাইলেন, তোর বাবাই পালাইব। যেই মা আমাকে 10 মাস 10 দিন ধরে রেখেছে, আমার আল্লাহকে তোর মাও পালাইব। যেই বাচ্চার জন্য আমি আজকে আসার সময় শুধু ওনার জন্যই প্রায় 500-700 টাকা খরচ করে ফেললাম, মায়া লাগে। দুপুরে ভাত সেই রকম খায় নাই, এই জন্য নাস্তা খাওয়ানোর জন্য বাচ্চারে 500 টাকা দিয়ে দিলাম যে তোমার ভাইদেরকে নিয়ে সবাই নিয়ে নাস্তা করো। মায়া লাগছে, কিন্তু এই ছেলের ব্যাপার আল্লাহ বললেন, অবানিহি, তোমার ছেলে মেয়েও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না। আপন ভাই এক জায়গায় বসে ভাত খেয়েছি, ভাই বোনরা মিলেমিশে একই বিছানায় বসে খানা খেয়েছি, এক জায়গায় একসাথে বাবা দুইজনের হাতে কইরা হাটে নিয়ে গেছে। আমার আল্লাহ রাব্ব বলতেছেন, ওই ভাই বোনগুলারে তুই কিয়ামতের ময়দানে পাবি না, তোর স্ত্রীটাকে পাবি না। আমার আল্লাহ বিল মুমিনিনা রাউফুর রহিম, আমি আল্লাহ বলে দিলাম, আমার নূরের নবীরে পাবি, যেই নূরের নবী মুমিনদের জন্য দয়ালু। তাইলে খুব খেয়াল করতে হবে নিয়ামত কোনটা সবচেয়ে বড়। আমি আগে কইয়ালই একটা পাইলাম, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কাউরেই পামো না, পামো আমার নবীরে। আল্লাহ বলেছে, কোন আলেম এই স্লোগান দেন না, বাবা না, আমার দাদা না, আমার এই সারে না, কেউ বলে নাই। আমার আল্লাহ বলেছেন যে তোমাদের বন্ধু হবে, তোমাদের দোস্ত হবে আমার নূরের নবী। হায় 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 হায়, ওই নবী রহমতুল আলামিনের কত মূল্য, কত দাম। 2500 বছর পরে আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আপনার আমার সম্মান দেখে, আপনার আমার সম্মানটা কেমন, তাও আমি আপনাদের একটু বুঝাই দেই। আমাদের গোসল ছিল 7 বার, ফরজ গোসল ছিল 7 বার। আরো এই স্টেপ 2-1 বার আমি বলেছি, আমাদের ফরজ গোসল ছিল 7 বার। আমার নূরের নবী রহমাতুল আলামিন তিনি কেমন দয়া, তিনি বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, 7 বার যদি পৌষ মাসে মাঘ মাসে আমার উম্মতেরা যদি 7 বার গোসল করে, অনেক বেড়াবেড়ি গোসল করব না, নাপাকি অবস্থায় তারা শুয়া পড়বো, তাদের গুনাহ হবে। কত বেড়াবেড়ি ফতুয়া দিত রাতের বেলা বউ জামাইরে ফতুয়া দিও গোসল লাগবো না, জানবো কেডা সকালবেলা? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকনো গফুরুর রহিম, নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। মারহাবা কর, যা হইছে বাইরে কার লগে যাইবা, নাজমুল কর। গফুরুর রহিম নাম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহু।
জামাই বউরে ফতুয়া দিত 7 বার কেমনে গোসল করে। এই শীত, মাঝে মাঝে শীত বেশি পড়ে না, অনেক বেড়াবেড়ি গোসল করতো না। কইতো কি জানেন? ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা, ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা। আরে আল্লাহ কইছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিব। গোসল করতো না আমার নবীকে আল্লাহ এই 7 বারে রেখে একবার। নিয়ামত গুলা একটু মনে করেন, কোন নিয়ামতটা সবচেয়ে বড়? বাপ মাটা শুনলাম পামনে করে কিয়ামতের দিন। এখন গোসলের কাছে আইছি, 7 বার গোসল। পৌষ মাস আইতাছে তো, আগুন মাসের পরেই তো পৌষ মাস। আগুন মাসে মোটামুটি শীতে কিন্তু কয় আমরা কিন্তু আইতাছি, কথা কয় না। তোমাদের খাতা মাথা ল্যাপ তো সব যা দোয়া লাগে দুয়া রেডি রাখো, ঠিক কিনা? আমরা আইতাছি, ঠিক কিনা? সেই সময় যদি একবার গোসল করিয়া উঠছি, আরো 6 বার করণ লাগবো। কয় বাড়াই করতো? কথা কন। আমার নূরের নবী কয় মাওলা, মাওলা রে, আপনি কি আমার উম্মতের এই গোসলটা 7 বারেরটা একবার বানাইতে পারেন না? তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বানানো কোনো গল্প গুজব না, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ এটা রেখি এই 7 বারেরটা একবার বানান যায় না? নিয়ামত কোনটা সবচেয়ে বেশি? শুনে আমার আল্লাহকে বন্দিটা কোন কি? আমি সিদ্ধান্ত কইরা ফেলাইছি গোসল 7 বারই করণ লাগবে। আমি 11 পারার 15 পৃষ্ঠায় আল্লাহর ওলিদের কথা বলতে যায় বলছি, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কালামের কোনো, আমি যা যা কই তাই করণ লাগে, আমার কালামের কোনো পরিবর্তন করা যায় না। ও বন্ধু, এইটা আর কইয়ের নামে কয় আমি কমু না কেমনে? আমার তো সাহস বাড়তি। কয় কেমনে বাড়তি? আপনি তো মেরাজের রাত্র 50 কইছিলেন, সেটা তো 5 বানাইছে। আমি তো ভুলি নাই, আমি তো 50 শক্ত আমারে দিলেন, আমি 6ষ্ঠ আসমানে চলে আসলাম। আসার পরে আমরা কেন আল্লাহ ওলিদের মাজার শরীফে যাই? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ কেমন নবী জানেন? সবাই জানেন। আজরাইল আসছে, মুসা কয় হু আর ইউ? মুসা তো আর ইংরেজি কয় নাই, মুসা কইছে মানেন তা, তুমি কে? জিব্রাইল কইছে আনা জিব্রাইল। কয় হট হ্যাপেন, কেন আসছো? এক সর মারছে, আজরাইলের দোনো চোখ পড়ে গেছে। তাইলে মুসার শক্তি আছে? কথা কয় না। তাহলে মুসার শক্তি, আজরাইলের চোখ ফালাইয়া দেওয়া 4টিখানি কথা নাকি মিয়া? এই আজরাইল আল্লাহর কাছে যায় বলতেছেন, আল্লাহ এটা কেমন? কত নবী রসুলের কাছে গেলাম, কোন নবী রসুল এইরকম দুর্ঘটনা ঘটাইল না। আরে কেমন নবী তোমার, আমারে শর্মাইরা চোখ ফালাইয়া দিছে। আমার আল্লাহকে রাগ হইয়া দেয়, আরে আমি এইরকমই বানাইছি, আরে আমি এইরকমই বানাইছি। হায় হায়, সেই মুসা কালিমুল্লাহ পর্যন্ত বলেছিল, আল্লাহ আমি যদি আখেরি জামানার নবীর উম্মত হতে পারতাম। আমার আল্লাহ কয় না, তা হবে না, তুমি একজন রসুল হবে, একজন নবী হবে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম, তিনি আমার রসুলের উম্মতের পাওয়ার দেখে, এই উম্মতের শান আর মান দেখে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ নবীকে পাবো কি পাবো না জানি না, তবে এই নবীর আখেরি জামানা নবীর উম্মত যেন আমার কাফন দাফন করে। হাজার হাজার বছর আগে কিন্তু তিনি চলে গেছেন। তিনি আল্লাহর কাছে ইন্তেকালের আগে দোয়া করলেন, আল্লাহ আখেরি জামানা নবীর উম্মতরা যেন আমার কাফন দাফন করে আমাকে কবরে রাখে। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তার আমলে আবু মুসা আশআরী, আলেমরা বুঝবে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরাকে গেলেন। ইরাক স্বাধীন হয়েছে। কি হয়েছে? ইরাক স্বাধীন হয়েছে। ইরাক স্বাধীন হওয়ার পরে রাজদরবারে ঢুকছে। রাজদরবারে যায় ঢুকে দেখতেছেন একটা কফিন উপরে টানানো আছে, এক বুড়ি ওই কফিনের নিচে বসা। বুড়িকে জিজ্ঞাসা করলেন, বুড়ি এই কফিন কার? বুড়ি বললেন, এটা হলো আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ বলেন। তাই নাকি? বলা হ্যাঁ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা
তিনি চিঠি লেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, ও গো আমিরুল মুমিনিন, আপনার কাছে চিঠি লিখলাম। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের কথা শুনেছি 2500 বছর পূর্বে, 2500 কত 2500 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। মুসা ইন্তেকাল করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কফিন পাওয়া গেছে। এখন আমি কি করব? আল্লাহর রাসূলের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কেমন ওমর ফারুক? যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা মেরাজের রাতে নবী ওযু করতেছেন, এমন অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা চোখে পড়েছে। আমার নবী বললেন জিবরাইল, মুস্কি হাসি দিয়া বললেন জিবরাইল, এত সুন্দর বাড়ি, সব বাড়ি সুন্দর, কিন্তু এই বাড়িটা ভেরি ভেরি নাইস, ভেরি ভেরি সুন্দর, এই বাড়িটা কার বাড়ি? জিবরাইল বলল এটা আপনার ওমরের বাড়ি। ওমরের বাড়ি সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভেরি নাইস। তা নবীজি পৃথিবীতে এসে ওমর তোমার বাড়ি দেখেছি। তো হুজুর ঢুকছিলেন? বাড়িওয়ালা নাই, বাড়িওয়ালা না থাকলে অনুমতি ছাড়া তার বাড়িতে ঢুকুন যায়? এখন কি এই নিয়ম আসেনি? কথা কন না কা? যদি বলে ভাই আছেন, যদি বলে যদি ভিতরে ভাই নাই, কথা কয় না। চলছে কিনা? অথচ নিয়ম ছিল ভাই বাড়ি থাকলে আপনি আসবেন, ভাই বাড়ি না থাকলে আসার দরকার। আপনি হয়তো এতটুকু বলে যেতে পারেন, আপা ভাইয়ের সাথে আমার কথা আছে, ভাইকে বললেন আমাকে একটা ফোন দিতে, ঠিক কিনা? কিন্তু এইটাতে এখন আর নাই। জানেন যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়ি গেছেন। নবী তো হলো আমাদের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হলেন আমাদের উত্তম নমুনা, উত্তম আদর্শ। ওই নবী হয়তো কই যাস, এই গরম আমার কিন্তু শরীর পুরাটাই ভিজা, কেন ওয়াজ তো আপনারা করেন না, ঠিক কিনা? বুঝি গরম আপনাদেরও লাগতেছে, কিন্তু আমার কিন্তু আপনাদের একটু বেশি লাগতেছে, কথা পায় না। কিন্তু কবরে কি এটা আমাকে ঢাকার বাড়িতে ফ্যান ট্যান দিয়া দেয়? কবরে আমাকে এই শরীয়তপুরে কোনো ফ্যান ট্যান দেওয়া হয়? তো এগুলা চিন্তা করলে তার উড়ন লাগে না, ঠিক কিনা? আজ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময়। ও বাবা বলো, দাদা বলো, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো। ও বাবা অন্ধকার কবরে তোমার যাইতে হবে। আমার বাড়ির তো সবাই চলে গেছে, এই মামুটা আছে আর আলিয়া কবর মামু আছে। 3-4 দিন আগে আমার মামানি, আহা কত মহব্বত করতো, কত ভালোবাসতো। আলিয়া কবর ফকিরের স্ত্রী আমার মামানি আব্দুল্লাহ ফকির, সুজাল ফকিরের মা, গত 4 দিন না 5 দিন আগে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেলেন। যখনই বাড়িতে আসছি একটা নজর হলো, আমার মামানি আমাকে দেখে গেছে। সেই মামানি গত 3-4 দিন আগে চলে গেল। আজকে আমার কাছে বায়াত গ্রহণ করেছিলেন আমাদের এই শরীয়তপুরে চিকন্দি আছে না, চিকন্দির একটা লোক মজিবর মিয়া, আজকে মাগরিবের নামাজের পরে ইন্তেকাল হয়েছে। আল্লাহ যেন ওকে মাফ করে দেয়, আল্লাহ যেন জান্নাতবাসী করে। আবার শুনলাম আমার এক আত্মার আত্মীয়, আমাদের শিউলি বাড়ির আব্দুল মালিক শিউলি, আহা আসলে অন্তত নামাজে মসজিদে গেলে দেখছি এই বাবাটারে পাওয়া যাইত, এই মানুষটারে পাওয়া যাইত মসজিদে। আল্লাহর ঘরে যেহেতু আসতেন প্রত্যেক ওয়াক্ত নামাজে, আল্লাহ যেন তাকে কবর দেখেছে, আল্লাহ যেন তাকেও মাফ করে দেয়, আমিন বলে। এই গোরস্থানের মধ্যে আমার প্রাইমারি শিক্ষক আমার আব্দুল সাত্তার স্যার আমাকে পড়াইছেন ছোটকালে। এই গোরস্থানের মধ্যে আমি যার কাছে আলিফ বাতাসা শিখছি, মুসলিম হুজুরের এই গোরস্থানেই তো আমাদের মুসলিম ফরাজি, আমার একবারে নুরুল হক্কারি হুজুরের আগের ওস্তাদ এই মুসলিম হুজুর সোরাব ডালির বাবা সোরাব ডালির বাবা
তিনি কিন্তু আমার আলিফ বা তাসার শিক্ষক। এরপরে হইল নুরুল হক কারি হুজুরের কাছে, তারপরে তৈয়ব আলী মাস্টার স্যারের শ্বশুর, এরপর ওনার কাছে বাবাই তো জানা আমার লেখাপড়া রইব না। বাবাই কইছে স্যার যদি আমার নাম তার একটা আসলে সেটা আর কইতাম না, যে জানছেন যে জানেন আর জানার দরকার নাই, ওই নাম সুন্দর নাম না। তো যাই হোক আমার এই নামটা রাখছিল কাশিম হুজুর, কাশিম কারি আমাকে মসজিদে থাকতো, দাদা মনে আছে না, কাশিম কারি আমাকে মসজিদ, উনি আমার এই নামটা বল দেখা এবার এটা কোনো নাম হইল নাকি, পরে আমার একটা ভালো নাম দিছে ওলিউল্লাহ। আমি বাসপার সিটার যাইই আমার নামের অর্থ কিন্তু আল্লাহর বন্ধু। কথা পায় না, জিগের আলেমদেরকে যারা আমার বিরোধী আলেম হেদেরকেও জিগের আমার নামের অর্থ কি, কথা কর না। আমি বাসপার সিটার যাই নামের অর্থ কিন্তু পরে পাকাপোক্ত নামের অর্থ মা বাবা। আমার নামের অর্থ হইল আমি আল্লাহর বন্ধু। দোয়া করবেন আল্লাহ যেন বান্দা থেকে বন্ধু বানায় দেয়। আরো জোরে আমিন কন, আরো আমিন কন। তো এই গোরস্থানের মধ্যে আমার অনেকগুলো ওস্তাদ শোয়া। আজ পর্যন্ত যতগুলো দোয়া আমি করেছি অন্তত এই মাঠে মনে হয় শুনেছেন আল্লাহ আমার ওস্তাদ সহ যারাই আমার আলিফ বা তাসা ক খ সরে আর শিক্ষক, এই স্যারের শ্বশুরের আব্বাই কইলো যদি ওরে আপনি মানুষ বানায় দিতারেন আমনে আমি একটা জাকানাকা পুরস্কার দিব। তো স্যারে কয় তাই নাকি? তো বলি স্যার, বাবা কয় বাবা তো রাগী মানুষ আছিল সবাই জানেন, যারা আমার আব্বারে চিনেন। আব্বাই কয় যদি স্যার আমার এই ফুত মানুষ হইব না, কারবারটা দেখেন ওই কথাটাই আমার জন্য দোয়া হয়েছে। মারহাবা কইবেন না? আব্বা যে কইছে আমার এই পুত মানুষ হইব না, এইটা আমার জন্য দোয়া হয়ে গেছে। কারণ আমি যখন কিছু যখন বুঝছি আমি 200 টাকা তারাবির হাদিয়া পায়া, বুঝতেছেন তো তাইলে কোন সময়ের থেকে বাপমার চিন্তা আমি করছিলাম। আমি কিন্তু বাপমার কাছ থেকে টাকা নিয়ে পড়তে পারি নাই, আব্বা আম্মা দিতে পারে নাই টাকা। আমি 200 টাকা তারাবি পইড়া আমি 10-15 টাকা হাতে রেখা আর বাকি টাকা কিন্তু আমার আব্বার কাছে দিছিলাম। ওই দোয়াটা কিন্তু আমি পাইছি। আমি জানতাম আমার আব্বা আম্মা দুজনই ইলিশ মাছ পছন্দ করে, আমি তাদেরকে যথেষ্ট, আমার 2 বোন সাক্ষী, যথেষ্ট ইলিশ মাছ খাওয়াইতাম। মায়ের বড় পছন্দ ছিল, বাবার বড় পছন্দ ছিল। কোন সময়ের কথা করে বড় এক ইলিশ মাছ সিঁদুরকুড়া বাজারে যায় কিনছি, নামা ছিল স্যার 8 টাকা। 8 টাকার ইলিশ মাছ এত বড়, আর এখন এইটা 800 টাকা দিয়ে কিনেও পাওয়া যায় না। সেদিন আমার এক ভক্ত আমার লেগে 2 ইলিশ মাছ কিনছে 4800 টাকা দিয়া। কত টাকা? আর আমি 1 ইলিশ মাছ কিনছি মাত্র 800 টাকা দিয়া। তা ওই যে স্যার দাদা এটাও বেশি দিয়ে কিনে লেছে, 14 পয়সা দিয়ে কিনছে, আমি পাবো কই ঘোরার দিন। যাই হোক 800 টাকা দিয়ে ইলিশ মাছ কিনছি, নয়া কান্দে দিয়া স্কুলের সামনে দিয়ে আইতাছি, কত বেড়ারা বেড়িরাতে জিগাইছে দাম কত। বাড়ি আসার পরে মাছ গেছে নষ্ট হইয়া, পরে আমি কি কারণ কি তোরে এই মাছ দেখাই আনছত কা। আরে এই কি খবর দুর ইসলাম, তারপর হইছে এখনো যদি হইতাছে কস আমি রুগী না, গরমও আবার আমিও রুগী। এই তো দেখছো মানুষ তাল্লাই দিলে আসতেছে, শেষ পর্যন্ত ইনশাল্লাহ বইরা যাবো গা। মার হাবা পান, আরো জোরে করেন মাশাআল্লাহ, আরো জোরে করেন মারহাবা। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, হায় হায় নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন। কেমন মিলাদুন নবী? আম্মা জান আমেনা নবীজির মা, নবীজির মায়ের নাম কি? মাশাআল্লাহ, ওয়াজ তো দেখছেন আপনারা শুনতে শিক্ষা লাইছেন। নবীজির আম্মার নাম আমেনা। তার বিরুদ্ধে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ কমপ্লেইন করলো, ওগো আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লিক বাদশা আবরাহা আসে খানায়ে কাবা ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব নবীজির দাদা জান বলে,
আমি কাবা শরীফ হেফাজতের দায়িত্ব আমার না, কারণ কাবার মালিক আমি না, আমি হইলাম আমার ছাগলের মালিক। আমি ছাগল আনার জন্য যাচ্ছি, কাবার মালিক যিনি তিনি কাবা হেফাজত করবেন। মানুষের মনে কষ্ট আসছে, মানুষের মনে কষ্ট আসছে। দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সবির নামর পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে তার কপালের মধ্যে গোল একটা নূর ঝলমল ঝলমল করে। ওই নূরের আলোটা আল্লাহর খানায় কাবার মধ্যে ঝলমল করতেছে। আব্দুল মুত্তালিব বলে, হে আমার কুরাইশ বংশের মানুষেরা, আমার খানায় কাবার এই শহরের মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার এই খানায় কাবার এরিয়া ধ্বংস হবে না। কয় কেন হবে না? আমার কপাল মোবারক থেকে যেই গোল একটা চিহ্ন, নূরের চিহ্ন তোমরা দেখতেছো, এইটা কিন্তু আমার আলো না, আমার নূর না। আমার এই কপাল মোবারকে আমার একটা ছেলে হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তার নূর, তার ছেলের নূর আমার কপাল মোবারকের মধ্যে চমকায়, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক চমকায়। ওই নূরের আলোতে খানায় কাবা আলো হয়ে গেছে। তাইলে নূরের পাওয়ার আছে, দেখা যায়। সবির নামন একটা পায়ানো পাহাড়টা আছে, ওই পাহাড়ে উঠার পরে দাদা আব্দুল মুত্তালিবের কপাল মোবারক থেকে গোল নূরের চিহ্ন, ওই চিহ্নর এত পাওয়ার, ওই আলো, নূর মানে আলো, আলো এত পাওয়ার, খানায় কাবা আলোতে ঝলমল করতেছে। মারহাবা, এই ঝলমল করে, কারণ নবী কি তো প্রথম পেয়েছিলেন খানায় কাবা। ওই খানায় কাবা আমি যাইতেছি আজকে 25 বছর, আমি আজকে 25 বছর খানায় কাবা মক্কা শরীফ যাইতেছি, ড্রেস চেঞ্জ নাই। আমি গতকাল আরেকটা ড্রেস পরে মহাখালী মসজিদে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী জামে মসজিদে আমি তাকরার করেছি, এক থেকে সোয়া ঘন্টা সেখানে আলোচনা করেছি। সেখানে দেখলাম এক এক রকমের টাইলস লাগানো, এক এক ধরনের ডিজাইন লাগানো খানায় কাবায়। আমি 25 বার গেলাম, 25 বার, আর ওমরায় আল্লাহ যতবার নিয়েছে গেলাম, যায় দেখলাম ড্রেস চেঞ্জ নাই। আমার ড্রেস গতকালকে ছিল একরকম, আজকে আর এক রকম, আগামীকাল থাকবে আর এক রকম, পরশু দিন আবার বিক্রমপুর, আমি এই অসুস্থ অবস্থায় বিক্রমপুর মুন্সিগঞ্জ ইনশাল্লাহ আসবো। বাইরে কাছে থাকলে যাইবেন মুন্সিগঞ্জ বালিগাঁও বাজারে শনিবার দিন মাহফিল ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় আসবো, আর একটা ড্রেস পরে আসবো। অথচ আমি নিজে, আমার শ্বশুর তো 54 বছর দেখেছেন, আমার শাশুড়ি দেখেছেন 27 বছর, আমিও 25 বছর দেখতেছি। কাবা শরীফের জামা মোবারকটা সেই 25 বছর আগে দেখছি কালা, এখনো কালা। বুঝলাম না ড্রেস চেঞ্জ হয় না কেন? কিতাবে আসছে কাবা শরীফের ড্রেস কালো হওয়ার কারণ হলো, যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, আপনার নেতার মরণের দিন আসতে দেখবেন আপনি কালো পতাকা পরেন। কথা হয় না? কালো পতাকা ছিলেন না? এই যে কান্ডের মধ্যে কালো পতাকা লাগায়, মানে কি? শোক দিবস। কি দিবস? খানায় কাবা আমি দেখতেছি 25 বছর। আমার মুর্শিদ কাবলা দেখলেন 52 বা 54 বছর। আমার শাশুড়ি মা দেখলেন প্রায় 27 বছর। কাবা শরীফের ড্রেসের চেঞ্জ নাই, শুধু কালো কালার দিয়া জামা মুবারক বানায়। কিতাবে আসছে এটার কারণ হলো খানায় কাবায় আমার নবীরে পেয়েছিলেন, খানায় কাবায় আমার হাবিবেরে পেয়েছিলেন। এই ডায়েরিটা মনে হয় আনছি সিরাজ, ডায়েরিটা মনে হয়, ডায়েরির মধ্যে নতুন গজলটা লেখা। আমার গ্রামে গজলটা শোনা যায়। আমি পরশুদিন গজলটা লিখছি, ঈদে মিলাদুন নবীর গজল। তাড়াতাড়ি ডায়েরিটা নিয়ে আসুন, গাড়ির মধ্যে ডায়েরিটা আছে, এই ডায়েরির মধ্যে লেখা আছে, আব্বা জানলারে বাবা জানলারে খানায় কাবার কালো জামা, হলুদ নাই, সবুজ নাই, লাল নাই, কি বলে কোনো ধরনের কালার নাই। কিতাবে আসছে খানায় কাবার জামা মোবারকের কালার কেন চেঞ্জ হয় না? খানায় কাবায় শোক দিবস পালন করে। কেমন শোক? খানায় কাবা মক্কা শরীফ আমার রসুলের পাইছিল, কিন্তু নূরের নবী মক্কা শরীফের মানুষের নির্যাতন সহ্য করতে না পেরে আমার আল্লাহ কোরআনুল কারীমের 9 পারায় বললেন, ওয়া ইদিয়াম করো বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। আমার নবীকে ইন্তেকাল করায়া ফেলবেন, মেরে ফেলবেন, আমার নবীকে দেশান্তরিত করবেন, আমার নবীকে কতল করবেন। 3টা সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহকে। বন্ধু, ওগো বন্ধু, আর দেরি নয়, আমি আল্লাহ নির্দেশ করলাম, আর দেরি করবেন না। আপনি মক্কাতুল মুকাররমা রেখে
মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে আপনি রওনা করুন। সেই থেকে খানায় কাবায় কালো জামা পরে। কালো জামা কেন? শোক দিবস পালন করে। এখন পর্যন্ত কাবা শরীফে কালো জামাই পরানো হয়। আজকে অনেকে আপনাকে আমাকে বলে যে আল্লাহর পাশে রসুলের নাম মোবারকটা রাখলে শিরক হয়, নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে নাউজুবিল্লাহ কন। তাইলে খানায় কাবার যে জামা মোবারক যেই দলের আছেন, আমি কসম দিয়া জিজ্ঞাসা করলাম, আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, মোবাইল দিয়ে কাবা শরীফের জামা মোবারকের ছবিটা নিয়ে আসবেন। যেই জামা মোবারকটা 350 মানুষ 365 দিনে একটা জামা বানায়। একটা জামা বানায় কয়জনে? 350 লোকের চাকরি। কাবা শরীফের জামা বানাবে, কিন্তু আজকে শুরু করবে, আগামী বছর আবার এই দিনে শেষ করবে। মানে যেই দিন হজ আসবে ওই হজের সময় জামা মোবারক চেঞ্জ করা হবে। লোক হইল 350, চাকরি হইল 365 দিন, শুধু একটা জামা মোবারক বানাবে, সেটা খানায় কাবার জামা। সেই খানায় কাবার জামার মধ্যে লেখা শুধু কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানায় কাবা, সারা বিশ্বের মানুষ যেই খানায় কাবারে ইজ্জত করার জন্য যায়, চতুর্দিকে ঘুরে আর খানায় কাবারে দেখে দেখে দোয়া করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পড়েন, আপনারা পড়েন, নিয়ত করে পড়েন, আল্লাহ যেন একবার মক্কা শরীফ নেয়। আমিন কয় না? আমি পড়ে, আপনারা পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, পড়েন, নিয়ত করে ফেলেন যে আল্লাহ এই বাক্য, এই জিকির আমি কাবা শরীফে যায় পড়তে চাই। বাইর করে দেখো জলদা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। জুলাই মাসে কিনা দেখো, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। নিয়ত করেন। এই জন্য একবারে কাদা মাটি উঠাইতে লাগছিল। কাদা মাটি বোঝেন না? প্যাক চিনছেন? হ্যাঁ, কথা কয় না কি? প্যাক চিনেন না? খা লোদ